অবশ্যই বয়েসেলকে নিতে হবে, কারণ হচ্ছে আমরা তাদের মুখের দিকে তাকিয়েছিলাম। এই 22 সাল থেকে এই 25 সাল পর্যন্ত আমাদের যে ভাষার সার্টিফিকেটের যে মেয়াদ হচ্ছে 2 বছর। এই 2 বছর আমরা ভাবছি যে তারা আমাদের জন্য কিছু করবে, কিন্তু তারা আমাদের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তো এটা সম্পূর্ণ দায়ভার তাদের নিতে হবে। আমাদের একটা স্টুডেন্ট রোস্টারে থাকা একটা স্টুডেন্ট যেন ডিলেট না হয় এবং প্রত্যেকের যেন ভিসা ইস্যু হয় সেই ব্যবস্থা তাদের করে দিতে হবে। আর নতুন সার্কুলার বন্ধ করে পুরাতন যারা আছে তাদেরকে ভিসা ইস্যু করাতে হবে। আর যারা ডিলেট হয়েছে তাদের পুনরায় রোস্টার করতে হবে, তাদের হচ্ছে আপনার মেয়াদ বাড়িয়ে দিতে হবে। তাহলে ইপিএস এর মাধ্যমে লটারির মাধ্যমে আমি বয়েসেলে পরীক্ষা দেই। তো আমি বয়েসেলের মাধ্যমে যে তাদের যে ক্যাটেগরিয়াগুলো আছে এই ক্যাটেগরিয়ার সব ধাপগুলো উত্তীর্ণ হয়ে তারপর রোস্টার কার্যক্রমে যায়। আজকে 2022 থেকে 2025 সাল 3 বছর হয়ে গেল। 2 বছরে আমি ডিলেট হয়ে গেলাম, আমার ফাইলটা একবারও কোম্পানিতে গেল না। এর প্রতি উত্তর বয়েসেল দেয়নি। বয়েসেলকে আমরা প্রতিবারই বারবার বলি, স্যার আমাদেরকে জন্য কিছু করেন। যারা ডিলেট হয়ে যাচ্ছে তাদের নিয়ে কি সমাধান? তারা বলে যে রিজিক আছে, যদি রিজিক থাকে তাহলে আপনি যেতে পারবেন, যদি রিজিক না থাকে তাহলে হবে না। রিজিকের কারিগর কি বয়েসেল? রিজিকের কারিগর হচ্ছে হলো উপরওয়ালা, তুমি যেটা ফয়সালা করবে সেটাই হবে। কিন্তু আমি একজন শিক্ষিত এক নাগরিক হিসেবে সেখানে আমি বয়েসেলের যত ধাপ আছে, এইচআরডির যত ধাপ আছে সব অতিক্রম করে যেখানে আমি একজন এলিজেবল প্রার্থী, সেখানে কেন আমার ফাইল গেল না? আমি কেন 2 বছর রোস্টার অপেক্ষা করে ডিলেট হয়ে গেলাম? এর প্রতি উত্তর কি বয়েসেলের আছে? তাদের কাছে কোনো কিছু নাই। তো আমি চাই যারা আমরা ডিলেট হয়ে গিয়েছি 2022 2023 সালের যারা মার্চের পরীক্ষার্থী, আমাদের প্রায় 1703 জনের ফাইল এইচআরডি কোরিয়াতে গিয়েছে, কিন্তু তাদের আশানুরূপ কোনো ফল হয়নি, যার ফলস্বরূপ তারা এখন ডিলেটের পর্যায়ে আছে। তো তারাও ডিলেট হয়ে গিয়েছে। তো এর প্রতি উত্তর কি? আমাদের জীবনের এগুলো রিস্ক নিয়ে তারা কেন করছে? তারা বলে না দেখাক আমরা আসবো না, তারা বলে আপনাদেরকে আমরা ইনভাইট করিনি। তাহলে তারা কেন বলে যেন আগে আসলে আগে পাবেন? এই সার্কুলার কেন দিচ্ছে? তো এই সার্কুলারের ভিত্তিতেই তো আসছে। আপনি আয়োজন করবেন 50 জনের, ইনভাইট করবেন 500 জন, তাহলে কি হবে? তাহলে হবে না। প্রতি ইস্যুতে আপনার 100 জন ইস্যু হচ্ছে, সেখানে আমরা রোস্টার হচ্ছে 21,000, তাহলে এটা কি ইস্যু হবে? হবে না। আর বর্তমানে আমাদের যারা ইপিএস কর্মী আছে, ইপিএস তারা বিভিন্ন অসুবিধা আছে। বয়েসেলের মাধ্যমে যে সেন্ডিং এজেন্সি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। বর্তমানে ইস্যু বাণিজ্য চলছে, 16 লাখ 19 লাখ টাকার বিনিময়ে ইস্যু হচ্ছে প্রতি ইস্যুতে। তাহলে কি এগুলো কি বয়েসেল দেখছে না? তারা দেখেও না দেখার ভান করছে। তো এগুলার প্রতি উত্তরে তো এগুলার জন্যই আমরা আজকে এসেছি। আমাদের দাবি না পর্যন্ত আমরা যাচ্ছি না। আমাদের সঠিক দাবিটা তারা তুলে ধরবে, তারা জনসম্মুখে আমাদের এখানে আসবে, তারা আমাদের দাবিগুলো মেনে নিবে, তারপর আমরা এখান থেকে অবস্থান ত্যাগ করব। আজকে এই যুব সমাজ তারা দীর্ঘ একটা অপেক্ষার পরে ইপিএস এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার পরে রোস্টার হয়ে দীর্ঘদিন অপেক্ষা করেছে। অপেক্ষা করার পরে তারা রোস্টার হওয়ার পরে তাদের ফাইল কোথাও কোনো কোম্পানিতে না যাওয়ার কারণে তারা আজকে রোস্টার থেকে ডিলেট হতে যাচ্ছে। অনেকে ইতিমধ্যে আমার মতো ডিলেটও হয়ে গিয়েছে। আমি 2022 ভাষা পাঠ্যসূচির একজন ছাত্র। আমাদেরকে বয়েসেল বলেছিল যে 2022 ভাষা পাঠ্যসূচিদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে। বিশেষ কোনো সুযোগ তো তারা আমাদেরকে দেয়নি, বরঞ্চ আমাদের ফাইল কোনো কোম্পানিতে পাঠায়নি। আমরা ইতিপূর্বে সময় শেষ হওয়ার কারণে ডিলেট হয়ে গিয়েছি। আমরা এই ডিলেট মানি না। আমাদের এই ফাইল কোম্পানিতে কেন গেল না? আমাদের শ্রম, আমাদের টাকা, আমাদের দিন রাত 24 ঘন্টা পরিশ্রম, এই পরিশ্রমের ফল আমরা আজকে পাচ্ছি না। আমরা ব্যাপারটা নিয়ে খুব দুঃখিত।